ওটা আলাদা যন্ত্র, ওইটা যত পিটাবে তত আপনার চোখ নষ্ট হয়ে যাবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যেভাবে পিটিয়েছে, লোকটার শরীরে এখন বহু রোগ। আমি শুধু জেলে থেকে আমার রোগের কোনো শেষ নেই, 14-15টা রোগ চলছে এখন। আমি স্বাভাবিকই হতে পারছি না, এত ঔষধপত্র চলছে। মুসাফির অবস্থায় আছি, দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমার নোয়াখালীবাসী মানুষ, আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, কোরআনে কারিমে সব কথা যেহেতু দিয়েছেন, 500টা বিষয়ে কোরআনে আমি একেবারে স্পষ্ট পেয়েছি, যেগুলো আমাদের জন্য দরকার। আজকে একটা বিষয় শুধু তুলে ধরব, তার নাম মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ, আমানত। হ্যাঁ, এটা আবার কোন জায়গার আমানত? হ্যাঁ, এটা প্রত্যেক জায়গায় আছে। আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা একটা আমানত। কি এই আমানতটা এত গুরুত্বপূর্ণ, এত দামি, নবীজি বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্য হবে এমন, আপনি মাইকিং করে করেও একটা আমানতদার মানুষ খুঁজে পাবেন না। আমার মনে হয় সে দৃশ্য এখনো যদিও আসেনি, কারণ এই দেশে আমানতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার বহু মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি। এই কুমিল্লা পাশের জেলা না কুমিল্লা, এই কুমিল্লা জেলা, তার প্রমাণ কয়েকদিন আগে আমিরে জামাত এসেছিল। কত মানুষ বলেন তো? 8টা মোবাইল হারিয়েছে আর মানি ব্যাগ হারিয়েছে, সেটা মাইকে ঘোষণা দিচ্ছে যে মানি ব্যাগ আর মোবাইল পাওয়া গেছে 8টা। যার লাগে নিয়ে যান, যার প্রমাণ দিয়ে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। এই জন্য অর্থনৈতিক আল্লাহর ওলি যদি বাংলাদেশে কেউ খুঁজতে চান, এই মানুষগুলোর চরিত্রে খুঁজে পাবেন। চায় না পয়সা যদি এদিক ওদিকে পান, মনে করবেন ওটা ওই দলের লোক না, ওটা অন্য দল থেকে আসা। আশ্চর্য হয়ে যায় আমি নিজে এদের আচরণ দেখলে। মানুষ 2 টাকা পেলে ফেরত দিতে চায় না, 1,80,000 টাকার মোবাইল ফেরত দিয়ে দিচ্ছে। অথচ এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, যেখানে ঈমান রাখায় দায়, সেখানে যদি এই কাজ কোনো মানুষ করতে পারে, যার কাছে 1,80,000 টাকার মোবাইল পেলে ফেরত দিয়ে দেয়, ওর কাছে 800 কোটি টাকা দিলেও চুরি হবে না। আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য বলছি, এটা যদি কেউ পালন না করেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনি দান সাদকা করতে পারেন, আপনার জব্বা বড় থাকতে পারে, কিন্তু আপনি মুনাফিক হয়ে মরবেন। এই কথা বুঝতেছেন? নবীজির সাথে এক লোক নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, কিন্তু লোকটা মুনাফিকের সর্দার ছিল। ওই জামানায় যদি মুনাফিকের সর্দার থাকতে পারে, এই জামানায় মুনাফিকের বাপ থাকবে। আল্লাহর নবীর কথা, শেষ কথা ছিল এটা, হে আমার উম্মতেরা, মুনাফিক এটা কিন্তু ইহুদিদের ভেতরে হবে না, খ্রিস্টানদের ভেতরে হবে না, বৌদ্ধদের ভেতরে হবে না, হিন্দু মুশরিক এদের ভেতরে হবে না, মাজুসি যারা এদের ভেতরে হবে না। মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। বাংলার মুসলমানেরা যেহেতু 96% আমরা এখানে আছি, সুতরাং মুনাফিকও এখানে থাকার সম্ভাবনা আরো জোরে বলেন। যদি থাকে আপনার চরিত্রে এই দোষ, এখনই আপনি তাওবা করে পাল্টান, নয়তো আপনি মরে গেলে কিন্তু জাহান্নামে যাবেন না, জাহান্নামের নিচে থাকবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন মুনাফিক যাবে জাহান্নামে, একেবারে নিচে থাকবে। আসফাল ইসমে তাফজিল, এর চাইতে নিচে আর যাওয়া যায় না। কত নিচে? জাহান্নাম মনে হয় 2-3 হাত। হ্যাঁ, নবীজি একবার মসজিদে নববীতে কেঁপে উঠলেন। সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল আপনি কেঁপে উঠলেন কারণ কি? বিশ্ব নবী বলেন 70 বছর আগে একটা পাথর জিবরাইল জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছিল, ওটা এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছিয়েছে।
আপনি চিন্তা করতে পারেন, পাথর তোলার নাম বলেনি। 5 তলা বিল্ডিং এর উপর থেকে যদি 1 কেজি তোলা আর 1 কেজি পাথর ফেলে দেন, আগে পড়বে কোনটা? কেন? তার ওজন আছে। নবীজি তোলার নাম না বলে পাথরের নাম বললেন কেন? তার ওজন আছে, ভার আছে। পাথর পড়তে যদি একেবারে মুখ থেকে শেষ পর্যন্ত 70 বছর লাগে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে? আর মুনাফিক যারা, ওরা জাহান্নামের উপরে না, একেবারে নিচে থাকবে, এমনকি কাফেরদেরও নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই মুনাফিকরা আর কাফেররা জাহান্নামে থাকবে একত্রে, কিন্তু আগে থাকবে মুনাফিকরা, এরপরে কাফেররা। আপনি বলেন তো, মুনাফিকের নাম আগে না পরে? এটা সূরা নিসা 140 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে হাফেজে কোরআন শরীফের। যত তাফসির আছে বাংলাদেশে, সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছেন যে মুনাফিক যারা, ওরা আগে থাকবে, এর উপরে থাকবে কাফেররা। যেহেতু অন্য কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না, শুধুমাত্র মুসলমানদের ভেতরে, এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। এক কথা বলেন না কেন? আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আয়াতুল মুনাফিকাই সালাসা, মুনাফিকের আচরণ কোন জায়গায় 3টা, কোন জায়গায় 4টা রাখাস। 1 নম্বরে কথা বললেই মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, 3 নম্বরে আমানত রাখলে খেয়ানত করে। 4 নাম্বারটা আছে, 4 নাম্বার হচ্ছে কারোর সাথে যদি ঝগড়া হয় গালি দেয় না। এই এলাকায় গালি দেয়, যারা গালি দেন, কারোর সাথে কথা কাটাকাটি হলে গালি দেন, মনে করবেন মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে, আপনাকে শয়তানে দখল করে ফেলেছে। এখন যদি এই লোকটা বাড়িতে যায়, স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসবে কুকুরের বাচ্চা। কি? যদি ওনার বউ ওনাকে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয়, উনি সালাম দেওয়ার পরে ওনার রাগ হবে। আপনারা কি আছেন এখানে না ঘুমাচ্ছে? ওনার কি রাগ হবে? না না। আপনি জ্ঞানী মানুষ হলে জীবনেও রাগ করতে পারেন না। আপনি চিন্তা করবেন, আমার এই বউটা শিক্ষিতা, একটা ধার্মিক মেয়ে, এর বংশ ভালো, এ জীবনে আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা গালি দেয়, অথচ আমি সালাম দিলাম। অবশ্যই এর জিনে ধরেছে। কি? এরা জিনে ধরেছে, ভূতে ধরেছে, তাছাড়া তো এ স্বাভাবিক নেই। আমরা গালি দেবে কেন? আপনি যদি বলেন স্বাভাবিক মেয়ে লোক আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দিলে, আপনি মনে করেন জিনে ধরেছে। আপনি যখন দেখবেন আপনি যার সাথে ঝগড়া হলে খালি গালি দেন, আপনি মনে করবেন আপনি আর নেই, আপনাকে মুনাফিকই ধরে ফেলেছে। গালি দেন কারা কারা? হাত তোলেন তো। ও, এই এলাকায় আমার মনে হয় হাদিস বলা ঠিক হইল না। আচ্ছা, সব আল্লাহর ওলি বসে আছে, এলাকায় গালি নেই। এরকম গালি আছে, দেন তো একজন দেখি। সেদিন ওই যে বরফ বিক্রেতা, বাদাম বিক্রি করছে একটা লোক, গাড়ি ওই নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি 2 মহিলা মনে হয় ঝগড়া করেছে, এমন গালি দিয়েছে, ওই গালি আমার রেকর্ড করিস, ওই বাদাম বিক্রেতা ছেড়ে দিয়েছে। গালির যে স্টাইল, মানে 3-4 মিনিট একাধারে শুধু গালি দিতে আছে। কি বুঝলাম এখান থেকে? মুনাফিকের আচরণে 4 নাম্বার এটা। কথা বললেই যাদের মুখে গালি বের হয়, আপনি আজকে থেকে সাবধান হবেন, নয়তো মনে করবেন মুনাফিকের জার আমার ভেতরে আছে, এই জন্য গালি বের হচ্ছে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেন রাগ হলেও গালি বের না করেন, বলেন আমিন। আমানতের দায়িত্বটা এত গুরুত্বপূর্ণ, নবীজি নিজের জীবনে শুধু বলেই শেষ করে দেননি। ওয়াইদা তুমি না খান, আমানত রাখলে খেয়ানত করে, এটা বলেননি, শুধু নিজে দেখিয়েছেন। বিশ্বনবী যেদিন হিজরত করবেন, 42 জন কাফের তার বাড়ির চারিদিকে ঘিরে আছে তরবারি নিয়ে। নবীজি নিজের জামাই আলীকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, আলী, ওই যে ঘরের টোপলাগুলো দেখতে পাও, ওগুলো সবাই কাফেরদের আমানত,
ওরা নিজেদের বাবাকে, মাকে, নেতাকে বিশ্বাস করে না। আমার নাম আল আমিন আস-সাদিক, আমি আমানতদার, এই জন্য আমার কাছে রেখে গেছি। আমি এখন আল্লাহর আদেশ পেয়েছি, এ মুহূর্তে যদি আমি এগুলো নিয়ে মদিনায় চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামে বলেন বলেন? আমার আল আমিন নাম, আমি আমানতদার, আমি বিশ্বাসী, এ নামের কলঙ্ক হয়ে যাবে। তো তোমাকে আমি বলছি আমার চাদরটা গায়ের উপর দিয়ে এখানে শুয়ে থাকো, সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না তোমারে পাবে। তুমি তো নেতার ছেলে, তুমি নেতার ছেলে না? আবু তালেব নেতা ছিল, তুমি তো নেতার ছেলে, এই হিসাবে তোমাকে কিছু হয়তো সরাসরি বলবে না। ওই যে আমানতের যে নাম লেখা লেখা আছে ওগুলো টোপলা বেঁধে বেঁধে তার হাতে হাতে পৌঁছিয়ে দেবা। আমানতের দায়িত্ব পালন করে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করবা। বাংলার মুসলমানের একটু ভাবেন, নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছে যেন আমানতের খিয়ানত না হয়। আর আপনি কি করলেন? 15.5টা বছর আমরা আপনাকে দিতে চাইনি, জোর করে আপনি আমানতের দায়িত্ব পালন করার জন্য ঘাড়ে নিয়েছিলেন। আমরা তো আপনাকে ভোট দেয়নি, জোর করে বললেন না আমি, হ্যাঁ করেন। তো কি করলেন? যাওয়ার সময় 14টা সুটকেস নিয়ে গেছি। প্রথম আলো, প্রথম কি আমার দেশ একেবারে ভিডিও আকারে দেখিয়েছে, 14টা সুটকেস নিয়ে চলে গেছে, সব মনে হয় মাটি ভর্তি। যাওয়ার সময় পাইলটকে জিজ্ঞাসা করছে সুটকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, কারোর সাথে কোনো কথা বলেনি। আপনি চলে গেলেন, সুটকেস এত দরকার আপনার, আপনার হাজি নামের কলঙ্ক হয়ে যায়নি? এগুলো যে নিয়ে চলে গেলেন, সারা বিশ্বে এখন আপনাকে গালি দিচ্ছে যে হাজি না, ও পাজি। কথা বলেন না কেন? আরে 8-9 দিন ধরে দেখছে একটা মিথ্যা কথা চলছে সারা বিশ্বে। উনি এখন ছড়াচ্ছে বিভিন্ন মডেলদের সিম্পেথি পাওয়ার জন্য যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত ডাহা মিথ্যা কথা হাজী সাহেব বলে কি করি? আপনি নির্বাচিত ছিলেন, শয়তানও বিশ্বাস করবে? এই 15.5 বছর তো ভোটই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? হ্যাঁ বলেন। আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি তো 3 বার ভোট দিতে পারি, একবারও তো পারি নাই। আপনি কিভাবে আনতে দাবি করেন যে আমি নির্বাচিত ছিলাম? আমি যদি দিতে না পারি, কে দিতে পেরেছে এখানে জিজ্ঞাসা করেন? কেউ পারে না। আপনি নির্বাচিত নয়। 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা ধানের খেতে এরা 1-1.5 কিলো 2 কিলো খালি তাড়িয়েছে, ধরতে পারেনি, কারণ আমি পোশাক খুলে পালিয়েছি। পরবর্তীতে আমার গাড়িটা আটক করেছিল ড্রাইভার সহ মাওলানা আব্দুল বারী ভাই ছিল, নিয়ে বলছে যে টাকা না দিলে গাড়ি ছাড়বো না। ও বাড়ি ভাই তো বগুড়ায় বাড়ি, নাটোরে বাড়ি, বগুড়ার জামাই। ওই যে বজলুর রশিদ আছে না, মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া, ওনার জামাই। ও এদিক ওদিক করে ধার কবজা করে 1,13,000 টাকা দিয়েছে। ওর চাইছিল 1.5 লাখ, বসিয়ে বসিয়ে 1,13,000 দিয়েছে। ও নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। এই বিপ্লবের পরে এখন তো স্বাধীন হয়ে গেছে দেশ, ও শয়তান পালিয়েছে, আর ওর নামে বিভাগীয় মামলা হয়েছে ওসির নামে। আমি এই যে রংপুর মাহফিল করার পরে সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি, হঠাৎ দেখি ওই ওসি এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর। কে আপনি? বলছে আমি সেই ওসি আজাদ। আরে ভাই আপনারাই খুঁজতেছি, এদিকে আসে। এদিকে আসে কি আপনি এখানে কি? বলছে আমি খবর পেয়েছি যে আপনি রাস্তা দিয়ে যাবেন, আমি সেই কক্সবাজার থেকে চলে এসেছি কালকে, এসে এখানে বসে আছি। আমার এক বন্ধু আছে, আপনি আমারে মাফ করে দেন, আর আমার নামে কোনো বরদোয়া করবেন না। আমার যে কোনো অসুবিধা নেই, মাফ আমি এখনই করে দিলাম, আমার টাকাও ফেরত দেব। আর টাকা দেবেন না, মাফ চাবেন? কিসের মাফ? 1,13,000 টাকা দিয়েছেন এই যে আব্দুল বারী রশিদ এখানে বসা, এর টাকাগুলো ফেরত দিয়ে দেন। আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমার কোনো অসুবিধা নেই। আপনি টাকা নিলেন কোন কারণে? আর তাড়া দিয়েছিলেন, তাড়াটা আমি মাফ করে দিলাম। যা। আমার পা মা কেটে ওই দিন কি অবস্থা। তারপরও আমি বললাম মাফ করেছি, আগে টাকা ফেরত দেন, নাই তো আমার মাফ নেই। বসে ওদের টাকা নেই। টাকা নিতে কিসের জন্য এখানে বসে আছে? 7 দিন সময় দিলাম, টাকা দেওয়া লাগবে। দিয়েছে, 1 লাখ ফেরত দিয়েছে, আর 13,000 মিষ্টি খেয়েছে। ঠিক আছে। পুলিশের কাছে যে টাকা ফেরত পাওয়া যায় বাংলাদেশে মানে এই প্রথম ইতিহাস।
আমার মামলার আয়ু যেটা মিজান, এ শয়তান সেদিন কল দিয়েছিলাম, 32 লাখ টাকা নিয়েছে আকিস গ্রুপের মালিকের কাছ থেকে, আর আমার বাবার কাছ থেকেও 30 লাখ। এই এতদিন মিলে 3 বছর জেলে ছিলাম, মানে টাকাগুলো আগে ফেরত দিন। আমার বছর হুজুর বদদোয়া দেবেন না, বদদোয়া তো দেবো না, আগে টাকা ফেরত দেন, না তো আপনার নাম যা বলছি কোন জায়গায় পেলে জনগণ পিটিয়ে একেবারে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলবে। একেবারে খাস লোক ওরা, মনে হয় আল্লাহর নবীকে নবী বলতো না, ওদের নবী ছিল ওই আল্লাহর নবী। এইরকম কড়া লোক। রিমান্ডে যাদেরকে পেয়েছিলাম ওরা আল্লাহরও ভুল ধরে, যে কয়টা অফিসার পেয়েছি রিমান্ডে সব আল্লাহর ভুল ধরে। আর আমি হামজা তো দূরের কথা। কি মাল কামানোর মেশিন বসিয়ে রেখেছিল জায়গায় জায়গায়, নতুন নতুন বিভাগ বানাতো। কাউন্টার টেররিজমের কোনো দরকার নেই দেশে, ওই শয়তানরা নিজেরা বানিয়েছে মাল কামানোর জন্য। এরকম হুজুর ধরে নিয়ে যেত, বলতে 5-7 দিন 10 দিন 1 মাস 2 মাস রাখার পরে দাড়ি গোপ বড় হয়ে যেত, বলছে ওরে আমরা পেয়েছি অমক জঙ্গলে। পুরাটা মিথ্যা কথা। আমার সাথে তো ছিল 7 মাস 8 মাস 2 বছর পড়ে আছে, 7 বছরের মানুষ আমি পেয়েছি ওই মাটির নিচে, ওই জায়গায় ডিবি অফিসে। ওই ঘরটা ভেঙে ফেলা দরকার, ওখানে বহু মানুষ আছে ওই সময়, এখন আর নেই হয়তো। ওই শয়তানরা ওখানে নিয়েছে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। আপনার দাড়ি গপ তো কাটতে দেয় না, চোল মোছে যে নখ এত বড় বড় হয়ে যায়। 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছি, কেউ জানে না। সকালবেলা একটু ছোলা দেয়, আর দুপুরবেলা একটু হাফ বাটি ভাত দেয়, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস, খেলে খান না খেলে ফেলে দিন। আপনি যে রোজা রাখবেন, ইফতারি করবেন, কয়টা বাজে আপনি তো জানেন না। এখন কি দিন না রাত তাও জানেন না। এটা যে কোন বছর কোন মাস, এটা কি বার চলছে, এখন যে কয়টা বাজে আপনি কিচ্ছু জানেন না। যে রোজা রাখবেন কখন, আজানও তো শোনা যায় না। আর এরপরে আবার হাতে হ্যান্ডকাপ পরানো, পায়ের ভেতর দিয়ে আঙ্গুল দিয়ে এর ভেতরে এইভাবে দিয়ে সামনে ব্যারিকেড দিয়ে তালা লাগানো। আপনি যাবেন কোথায়? পায়ের সাথে আবার ওই যে চেন দিয়ে আটকানো। এই যে শুয়ে থাকি আমরা, এটা যে কত বড় নিয়ামত, আপনাকে 10 দিন রাখলে আপনি টের পেতেন। এই নোয়াখালী না এটা, এই হাতিয়া থানার এক আলেম ছিল আমার সাথে, মুফতি ফখরুল। ওরে আমার ফাঁসির কন্ডেম ছিল আমার ঘরে দিয়েছিল। বলছে হামজা ভাই, আপনি যে এই যে শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। কেউ কেউ এই আঙ্গুলের এত বড় বড় যারা আঙ্গুল হয়ে গেছে 2 বছর 7 বছরে, এত বড় কাটতে দেয় না। এই আঙ্গুল দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে কেউ ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি এখনো জালেমের পক্ষে সাফাই গান যে কি করেছে ববু আমার পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে মানে ওরে জবাই করার দরকার। শয়তান ও আয়না ঘরের নামে যা করেছে, ওরে 10 মাস জবাই করলো শেষ হবে না। না বলেন তো, যে মানুষগুলো বিবেক থাকলে এই কথা বলে যে কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগলো, আপনি কি করেছে? আপনার সাথে তো করেনি, আমার সাথে হালকা হয়েছে। আমি তো মিনি আয়না ঘরে ছিলাম, আর বিগ আয়না ঘর যেটা বড়, ওটা তো আমি খোঁজ খবর জানি না, ওটা মানে আরো কষ্ট। মিনিটাই যদি এরকম ঝামেলা হয়, সারা রাত ধরে দেখতাম পিটাতে, সারা রাত একটা মানুষকে 3-4 জন মিলে পিটাচ্ছে, খালি মিথ্যা কথা বলাবে তারে দিয়ে। আমারে 10 দিন রিমান্ডে একাধারে শুধু বলেছিল এই কথাগুলো বলা লাগবে আকিস গ্রুপের বিরুদ্ধে আর জামাত ইসলামের বিরুদ্ধে। যদি না বলেন আপনার বউ আমরা তুলে নিয়ে আসবো। কি রাম রাজত্ব পেয়েছিল দেশটা, আল্লাহ এমনি ধরেছে জালেমদের, ওদের গনা পোড়াপুরি একেবারে ছাপিয়ে গেছে। মানে এত পাপ করেছে যে পাপ রাখার আর জায়গা নেই, কি করবে আল্লাহ তখন ধরেছে। আমার মেয়েটা এখনো পর্যন্ত আমার সাথে কথা বলে না ভালো করে, কারণ ও আমার চেনে না। আমার মেয়ে আমি 7 মাস রেখে এসেছিলাম, 3 বছর পরে আমি ওরে দেখলাম, ওর বয়স এখন 4 বছর, ও এখনো পর্যন্ত স্বাভাবিক না। ও আমারে চেনে না, আমারও ওর প্রতি সেরকম মায়া নেই, কারণ ওর তো আমি দেখিনি। আর শয়তানরা এখনো সাফাই গাছে আমি কি করেছি। তোর বাপ যদি এরকম 10 বছর 14 বছর এরকম আয়না ঘরে থাকতো তুই টের পেতিস।
ছাড় দেওয়া না হয়। জালেমকে ক্ষমা করে দেওয়া, ছাড় দেওয়া মানে মুসলিমের উপর অবিচার করা। আপনি তো কিছু টের পাননি, আপনার যদি ওই রকম ছেলে থাকতো মেয়ে থাকতো আপনি বুঝতেন। জীবনটা শেষ করে দিয়েছে 3টা বছরে। কি সুন্দর চেহারা ছিল, কি হয়ে গেছে দেখেন। মানুষ এখন অনেকে আমার দেখলে চিনতে পারেন। আমার এই জিজ্ঞাসা করে আপনি কি? আমার তো মনে হচ্ছে যে অবস্থায় ছিলাম, আরো যদি কিছুদিন থাকতাম তো আমার নাম আমি ভুলে যেতাম। যে আমি হামজা, এই হামজা নাম আমার মনে থাকতো না। কারণ ওখানে অনেকের নাম জিজ্ঞাসা করলে সে আর বলতে পারে না। বলেন তো একটা লোক 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ওর নাম মনে থাকবে কি করে? কারণ ওর নাম তো কেউ ডাকে না, ওর নাম কেউ ডাকে না ওকে, ওর নাম মনে থাকবে কি করে? 2-3 ঘন্টা একাধারে পিটিয়ে পিটিয়ে যে মরে যাওয়ার অবস্থা হয়ে যায়, তখন ওই ইঞ্জেকশন দেয়, এমন পাওয়ারওয়ালা ইঞ্জেকশন দেয় আপনি একেবারে স্বাভাবিক হয়ে যাবেন। আবার পিটাবে, চোখ মুখ বেঁধে দিয়ে বলবে চলেন। রাত 12টার সময় এসে বলবে চলেন, কোথায় জানি না। সারা রাত গাড়িতে ঘোরাবে, হঠাৎ চোখ খুলে দেখবেন গাজীপুরের জঙ্গলে, অথবা টাঙ্গাইল মধুপুরের জঙ্গলে। এখানে কি বলে যাচ্ছে, ছেড়ে দিলাম যা। যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে যে সকালে ওই পরাস ফায়ারে মরে গেছে। এই চলছিল দেশে। আগে কি সুন্দর মাল কামাইতাম, এখন মাল কামান কি হইলো আপনারে মাল নিয়ে? এখন তো এই যে মাটিতে শুয়ে থাকা লাগছে জেলখানায়। 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে দরবেশ। কি হইল টাকাগুলো? কি করলেন টাকা নিয়ে? আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিলেন, এখন তো মাটিতে শুয়ে থাকা লাগে শানের উপরে। কিচ্ছু হয়নি পাপের আপনার। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা ইমরান। আল্লাহ বলেন মানুষের পাপ যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায় তখন ওকে আমি অপমানজনক শাস্তি দিই। আল্লাহ কিন্তু তাই দিচ্ছে। বিচারপতি কালামানিক ও শয়তান বলেছিল যে আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারিনি, আমার জীবনের বড় আফসোস। তার মানে পুরাটা বানানো নিয়ম ওদের। এই কথা বলে না কেন? কিসের বিচার করে, কিসের ট্রাইব্যুনাল, সব বানানো। শুধু ভালো মানুষকে কি করে বিদায় করে ইসলামের দেশ থেকে ধ্বংস করা যায়, এই পায় তারা করছিল শয়তান। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। কলা পাতায় শুয়েছিল ওই শয়তান, এমনকি ওর বিসি উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি উড়ে গেছে। আমি যেই জেলখানার যেই ওয়ার্ডে থাকতাম ওই শয়তান নাকি এখন সেখানে আছে। সেদিন এক কারারক্ষীর সাথে দেখা, বলছো শয়তান তো আমার আন্ডারে থাকে। ঠিক আছে, জালেমদের পরিণতি যা হয়েছে আপনারও তাই হবে। জনগণ তো এখনো বুঝে ছাড়েনি। যদি একবার বুঝতে পারে যে জালেমের পেছনে আছেন আপনি, দাঁত মুখ সব খুলে অন্য জায়গায় লাগিয়ে দেবেন। সুতরাং এই মোনাফিকি বাদ দেন। মোনাফিকি হওয়ার কারণেই তো আজ দেশটা দাঁড়ায় না। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। বিশ্বনবী নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছেন, তাও যেন আমার বদনাম না হয় আলামিন নামের, আমি আমানতদার। আর শয়তানগুলো সব টাকা পাচার করে ওর মুসলমান নামের কলঙ্ক হয়ে যায় না? ওর নাম দিতে আমিও হাসি পরিচয় দিতে ভয় পাই, কারণ এখন মানে হাসি মনে করলে মনে করো ও হাসি, ও যেমন পাজি এটাও পাজি না। সব হাসি কি এক? কথা বলেন আল্লাহর ঘর যাদেরকে আল্লাহ দেখার তৌফিক দান করে, এটা দেখে যদি আপনার হেদায়েত লাভ না হয় তা আপনি কি দেখে হেদায়েত পাবেন? আরশ দেখবেন? নোয়াখালীবাসী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থেকে এটা বললাম এই কারণে, বাংলাদেশে 1628টা চেয়ারের মানুষগুলো যদি নবীর আদর্শটা গ্রহণ করত, যে যেখানে আমানত পেয়েছি আমি পৌঁছিয়ে দেব তার প্রাপকের কাছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আমি নির্দেশ দিলাম তোমাদেরকে যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। আজ বাংলাদেশে কথাটা ওপেন করে দিয়ে এটা তাফসিরে মারিফুল কোরআনে পাবেন। কত মানুষ দেখি কথাটা শুনলে রাজনীতির বন্ধ খোঁজে। এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, এটা রাজনীতি নয়, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। এই যে ইলা আহলিহা, তার আসল প্রাপক যে তার কাছে পৌঁছিয়ে দেবে। আহাল মানে আমরা মনে করি আহাল মানে পরিবারস্থ লোক, না, এখানে আহাল মানে যে যোগ্য।
আরে ভাই, যারা ভোটে দাঁড়িয়েছে 10 জন, এর ভেতরে যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে, যদি আপনার বাবা নাও হয় তাকে আপনি আমানতটা দেবেন, কারণ এখানে ভোট আমানত। মারেফুল কোরআন নিয়ে আসেন তাফসীর, আমি বাংলায় লেখা দেখাবো, ওখানে ভয়কাট ভোট, রয়াকার 29 রায়, এরপরে সিদ্ধান্ত, এরপরে সমর্থন, এরকম 14টা অর্থ লেখা আছে, নিয়ে আসেন আমি দেখাচ্ছি। আমার কথা শুনে যদি মনে হয় ভোটের কথা বললো, আরে ভোট লেখা থাকলে আমি কি করব? আমি কি কোরআন শরীফ গোপন করব? আমানাত, এটা বহু বছর, এখানে 27টা বিষয় আছে, 27টা বিষয় একটা একটা করে সাজানো আছে। আমাদের সময় কম তো, 9টা পার হয়ে গেছি। আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট চলছে, আর কথা বলা এখন ঠিক হবে না। এখনো যত কথা, এই যে একটা একটা করে 27টা ব্যাখ্যা আমরা আগে তুলতে বলছিলাম, সে এসেছি তো সেই রাত্রে, আপনারা তো দেরি করে ফেললেন। মাগরিবের পর থেকে যদি উঠতাম রাত 8টা 9টা পর্যন্ত অনেক সময় পেতাম। এখন যেহেতু ওই মাহফিলটা আগে নেওয়া, এটা তো ওই যে 2 নাম্বারই করে নিয়েছে ভাই। আগায় আমার মনে হয় আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে একটু সাংগঠনিক মাধ্যমে নিয়ে আসবেন, যারা দায়িত্বে আছে, হয় জেলা আমির বা জেলা সেক্রেটারি, থানা আমির বা থানা সেক্রেটারি, এর মাধ্যমে নিলে আমার ওই যে আল্লামা সাইদি সাহেব যেভাবে আসতো, মাগরিবের পর থেকে রাত 8টা 9টার ভেতরে মাহফিল শেষ, আমিও ঘুমাতে পারলাম, আমি সাবজেক্টগুলো আরও নতুন নতুন বিষয় আনতে পারবো, আর আপনারা তো সময় দেন না, সারা রাত সারাদিন খালি জার্নির ওপরে। আমিও পড়াশোনায় 3টা বছরে তো অনেক কিছু ভুলেই গেছি, আমার মাথার এই সাইডটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না, চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন ঔষধের মাধ্যমে আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। আমি আর মনে হয় ব্যাখ্যা করতে পারলাম না আপনাদের। আমার বই লেখা আছে জেলখানায়, নারী এবং পুরুষ নিয়ে, আজকে মনে হয় আর হবে না, কারণ ওখানে তো আর 1 ঘন্টা সময় আছে মাত্র। সেই মহিপালে যদি নিয়ে যেতে পারেন, ওই যে বামে গাড়ি আছে, ওই বেটে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যান। আমি আজকে মাপ চেয়ে নিচ্ছি, আজকে সময় দিতে পারলাম না, আগামীতে আসলে দেখবো। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কত সুন্দর করে এরা সাজিয়েছে, নিজেদের বাড়ি ঘর এত সুন্দর করে সাজায় না, কোরআনের জন্য যে যতটুকু চেষ্টা চালিয়েছে, খরচ করেছে, এই টাকাগুলো কবুল করে নাও। এই মাদ্রাসাটা 50 বছর এখানে চলছে, কিয়ামত পর্যন্ত এখানে কায়েম করে রাখো। আজকে প্রায় 7-8 জন কোরআনে হাফেজ হয়েছে, আল্লাহ এদেরকে হাফেজ হিসাবে কবুল করো। সম্মানিত সভাপতি আমার আলহাজ আবুল ফজল সাহেবকে কবুল করো। যত অতিথি এখানে এসেছি, আল্লাহ যে বাড়িতে এসেছিলাম, জনাব আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ নোমান সহ যত মানুষ আমরা এখানে হাত তুলেছি, আমাদের হাতগুলো ওসমানের মতো কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যেভাবে আমি আরম্ভ করেছিলাম, আইলে এখনো কয়েক ঘন্টা আমরা বললেও কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।